আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আল্লাহর মধ্যে ভালো। কালকে আমার মেয়ের জন্মদিন, সবাই দোয়া করবেন। তো আমি যাচ্ছি আমার মেয়েকে একটু আনতে। তো এখান থেকে আমারও বান্ধবী, আমার মেয়েরও বান্ধবী মানে ভাবি আমার বান্ধবী, আর ভাবির মেয়ে হয়েছে আমার মেয়ের বান্ধবী। তো ওকে একটু আনতে যাব। তো গোসলটা করে আসলাম। মেয়ের মাত্র টিচার গেল, মনে হয় করছে। ভাবি বলবে তোর মা তোমার আসার সময় হয়েছে। সরি ভাবি, রেডি হইতে হইতে রেডি না, ওর কথা বললাম না, শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। তো এখন যাব। তো ভাবলাম যাওয়ার আগে একটু আপনাদের সাথে কথা বলে যাই। আর তো আমি রেডি হয়ে গেছি। তো ভিজা চুল আসাবো না, আর পারফিউমটা পাচ্ছি না। চুলগুলা পাইকা সাদা বটবটা। চুলের ব্যান্ড যে কোথায় রাখছি তাও জানি না, দেখি তো। আল্লাহ পাখি জানে কই। কোনো কিছুর সাথে কোনো কিছুর আমার আসলে খবর নেই। কদিন পরে আমি জানি কই হারাই যাই, আমার কোনো দিক বিষয় মনে হয় থাকবে না। যাওয়ার সময় রাস্তা থেকে আল্লাহ রাসূল একটা ডাব খাইতে হবে, কারণ হয়েছে মাথা খালি গরুম 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 করতেছে। পায়ে দেখা যাবে রাস্তায় বেরো। তো 3 মিনিট পরে এটা ঠাস করে বন্ধ হয়ে যাবে। দেখেন মাথায় না টাক পড়ে গেছে ভাই। তারপরে আমার একটু বললেন তো যে এই মাথায় চুল পড়ে যাচ্ছে, এটার জন্য কি পাকা চুলের তো আর কোনো ওষুধ নাই। পাকা চুল তো রং দিয়ে ঠিক করা লাগবে, কিছু করার নাই। কিন্তু এই যে টাক পড়ে যাচ্ছে, এই টাক আমি কি করি একটু বলেন তো। এই টাকটা আমি কি দিয়ে সারাবো, আপনারা যদি আমাকে একটু বলতেন। তো ভিজা চুলটা আমি যদি এখন ছেড়ে যাই, আমার কি হবে? আমার এই প্রবলেমটা আছে। আমার একদম অবস্থা যা তা হয়ে যাবে, মাথা ধরে যাবে, আর চুলগুলো একদম ইয়ে থাকবে। ওইটার ভিতরে একটু দেখলাম রাবার আছে, অসুবিধা নেই, রাবারটা দিয়ে পরে চুলটা বাইদা নিব। তো রিক্সা বা সিএনজিতে উঠা মাথায় তো কাপড় থাকবে, তখন চুলটা খুলে দেবো। এখন চুলটা খোলা যাবে না, খুললেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই তো রেডি রেডি হতে আর কি লাগে না, রেডি এখনো পুরোপুরি হই নাই। 3 মিনিট প্রায় হয়ে আসছে। লোশন দিয়ে নিই, লোশন তো না কিনে নিই, লোশন মোশন এখনও কিছু বাই করি নিই। এক্ষুনি বন্ধ হয়ে যাবে, দাঁড়ান আবার অন করতেছি। কি যে একটা তামসা, বন্ধ হয়ে যায়। বুঝলাম না আমার পারফিউমটা কই গেল। আচ্ছা আমি আমার পারফিউমটা একটু খুঁজে নিই। পেয়ে গেছি। আমার পারফিউম হারিয়ে গেলে আমার কান্নাকাটি শুরু হয়ে যেত, কারণ পারফিউম দিচ্ছি একটু আগে, মানে ওই সাইডে গিয়ে দিয়ে আসলাম, এখন জাস্ট একটু কিনে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রিং লাইটটা কোথায় উঠে নিছি? বিছানার উপরে। কারণ এখন এটার নিচে নামাবো, আবার খুলবো, বড় করব, আমার এই ধৈর্য এখন আর নাই। তো ঠিক আছে, এখন রওনা দেই আল্লাহ আল্লাহ করে। আর কিছু লাগে? লাগে না, তাই না? আল্লাহর রহমতে। তো এটা একটা ফতুয়া, ঘড়ি ঠড়ি আমার কিচ্ছু পাই না, বুঝছেন? কোথায় যে কী গেছে আল্লাহই জানে।
কোনো কিছুর কোনো খবর আমার সাথে নাই। এখন দেখি এটা দিতে পারি নাকি একা একা। দিতে পারলে তো ভালো, না দিতে পারলে তো নাই, চলে যাবে। ঠিক আছে, আমার ওখানে 3 মিনিট শেষ, আমার সাজাগোজা শেষ। আল্লাহর নাম নিয়ে এখন রওনা দেই, কি বলেন? যাই, বাইরে গিয়ে আপনাদের সাথে কথা হবে রিক্সায় বসে ইনশাল্লাহ। 3 মিনিট হয়ে গেছে। তো কেমন লাগতেছে জানাবেন সবাই। বাসায় আসার পরে এত টায়ার্ড লাগতেছে, আসলে চলে আসছি রাস্তায় 2 ঘন্টা লাগছে। এইরকম জ্যাম আমি আমার এই জীবনে দেখিনি। আজকে যে রাস্তা হয়েছে, আমার মাথা ধইরা দেখি বমি আসতেছে, তাড়াতাড়ি পান খাইছি, দেখি মাথা ব্যথা করতেছে আর কেমন জানি বমি আসতেছে। তো আইসা যে আমি ভিডিওটা করবো আপনাদের সাথে, আমি আর মানে ভিডিওটা যে শেষ করতে হবে এটাই আমি ভুলে গেছিলাম। মাথা টস টস করতেছে, আমার ছেলে বলতেছে যে এত কেন আজকে দেরি, আমি আজকে যে তুমি আসছো ওই জন্য দেরি হয়েছে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগতেছে। আমার এই ঢাকা শহরের এই জ্যামের জন্য আমার কোথাও বাড়িতে ইচ্ছা করে না। গাড়ি ঘোড়ার শব্দ, রাস্তার মানুষের শব্দ, পাগল হয়ে গেছে, তার ভিতরে গরম। তারপর খুব ভালো অটো রিক্সা নিয়েছিলাম, একটু বাতাস ছিল, সিএনজি ইচ্ছা করে নিয়ে নিই, কারণ যদি সিএনজি নিয়ে যেতাম গরমে মনে হয় শেষ হইতাম, আমার ছেলে আরও অসুস্থ হয়ে যেত। তো গেলাম, ভালো মানুষ, আইসাই টায়ার্ড হয়ে গেছি, হাত মুখও এখনও ধুই নাই। ফ্রেশ হয়ে তারপর একটু ভাত ভুতার খাবো না, ভাবি অনেক কিছু খাওয়াইছে, ভাবি আবার গিফট নিয়ে আসছে, 3 পিস নিয়ে আসছে। আমি বললাম যেগুলো কেন করেন, 3 পিসটা সুন্দর আছে, আমার ওই ভিডিওতে একটা ভিডিওতে দেখাইছি। এখন এই ভিডিওটা আগে শেয়ার করবো না, ওইটা বুঝতে পারতেছি না, আমার কথা শুনে বুঝতে পারতেছে না, আমার গলা দিয়ে কথা বাড়িতেছে না, আমার ভালো লাগতেছে না। তো ভিডিওটা শেষ করার জন্যই আসলাম, যে ভিডিওটা শেষ করে দিই। ওই যে কুকুরগুলো শুরু করছে, আজকে মনে হয় চিল্লাবে সারা রাত। আইসা দেখি মা বলতেছে গরমে নাকি মা অস্থির, আমার কাজিনটা বলতেছে তো না গরমে পুরো শরীর জ্বলতেছে। আমার ভালো লাগে না, এই বছর দেখছেন গরমই কমে না, এটা কোনো কথা হইতে পারে? গ্রামে নাকি অনেক বৃষ্টি হইতেছে আমাদের এখানে, আর এখানে একটু বৃষ্টি নেই। আল্লাহ বৃষ্টি দাও, নাহলে অবস্থা তো খারাপ হয়ে যেতেছে। তো আমার মেয়ের কালকে বার্থডে, সবাই দোয়া করবেন। আমার কী করলাম কালকে ওগুলো ইনশাল্লাহ শেয়ার করবো। কাউকে বলি নাই, শুধু আমার বোনকে বলছি, আমার ভাই বউ আছে, আর ননদকে বলছিলাম, কিন্তু ওর শরীরটা ভালো না, ওর বাচ্চাদের কালকে আবার স্কুলে যাইতেই হবে। ঠিক আছে, কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।